এই যে সারাক্ষণ লেখালেখি হচ্ছে এবং আপনার রক্তাক্ত ছবি আমরা দেখতে পাচ্ছি, মানে রক্তাক্ত বলতে আপনি রক্তাক্ত হচ্ছেন তা না, আপনি রক্তাক্ত করছেন। সো এত এত মানে ফিডব্যাক, এই ব্যাপারটাতে মানে কেমন লাগছে? ফ্যানরা কি বলছে? তারা নিশ্চয়ই চায় যে তৌসিফ মাহবুব সিনেমায় আসুক। হ্যাঁ, তারা চায়, আমিও চাই, এটা অস্বীকার করার কিছু নেই। অ্যান্ড তুমি একটা কথা আমাকে শুরুতেই বললে, বৃহস্পতি তুঙ্গে আছে, এই কথাটা তুমি আমাকে ব্যাচেলার পয়েন্টের যখন ইয়ে হলো তখন আসলাম, তখনও কথাটা বলেছো। আমার কাছে মনে হচ্ছে আমি বারংবার বলতে চাই। আর থ্যাংক ইউ, আমিও চাই তুমি যাতে বারবার বলতে পারো, ওই জিনিসটা আমি ক্রিয়েট করতে চাই। অ্যান্ড আমার কাছে মনে হয়েছে যে আসলে আমি কোনো কিছুকে ছোট করে কিছু বলছি না। আমি 12 বছর 13 বছর নাটক করছি এবং নাটকের কারণে আজকে মানুষ আমাকে চেনে, আমাকে ভালোবাসে, আমার এতগুলো ফ্যান আছে। বিশ্বাস করবেন, আমার কয়েকটা ফ্যান আছে যারা আমাকে পাগলের মতো ভালোবাসে, আসলে তোমারও আছে, তুমিও বোঝো, জানো। সো ওরা, আমি দেখছিলাম যে ওরা আসলে আমাকে নিয়ে আলাদা করে ভাববে বা আলাদা করে অন্য ফ্যানদের সঙ্গে দুষ্টামি লড়াই করবে, সেটা করার জন্য ওদেরকে আমি আসলে এলিমেন্ট তো দিতে হবে যে আসলে আমি এই কারণে বাকিদের চেয়ে আলাদা। সো এই আলাদা করার বিষয়টা যখন প্রথম ভাবি তখনই মাথায় আসে ওটিটি, অ্যান্ড ওটিটি নিয়ে ফোকাস করা, যে আসলে ওটিটি ভালো কিছু করব। এই ঈদে যতগুলো কন্টেন্ট রিলিজ হয়েছে, কোনগুলো বলবো না, তার মধ্যে 2টার অফার আমার কাছে এসেছিল। সো করলে হয়তো এবার ঈদে আমার 3টে ওটিটি রিলিজ হয়ে যেত একসঙ্গে, কিন্তু সামহাও আমি চুজ করেছি যে না, আমি আসলে নাটকের ক্ষেত্রে নাটক করতে হবে, দেখে অনেক নাটক করেছি, আছে না যে এই ঈদে 10 নাটক আসতে হবে, ওই চ্যানেলের কাজটা করতে হবে, করতে হবে। আমি নিজের জন্য খুব কম করেছি আসলে মৌ। আমি এই প্রথম একটু নিজের জন্য করার চেষ্টা করছি এবং চমৎকার সাপোর্ট পাচ্ছি তোমাদের কাছ থেকে। ভেরি গুড ডিসিশন।